ভাবুন তো, আপনি হেঁটে চলেছেন এমন একটি জায়গা দিয়ে যেটা কিনা পুরো আস্ত একটা লবণের ভান্ডার, যেখানে কিনা এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে রূপান্তরিত হয় এক বিশাল প্রতিফলনকারী আয়নায়। হ্যাঁ, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটা কিনা পুরো স্বচ্ছ আয়না দিয়ে মোড়ানো, যেখানে পা দিলেই মনে হবে আপনি আকাশে হাঁটছেন। এমন এক জায়গা যেটা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কথা বলছি বলিভিয়ার সেই সালার দি উইনির কথা। এটা হচ্ছে পৃথিবীর একমাত্র লবণ সমভূমি। বলিভিয়ার অন্তর্ভুক্ত আলতিপ্লানো দ্বীপের এক অংশ সালার দি উইনি। প্রকৃতি যেন এর সৌন্দর্যকে নিজ হাতে তৈরি করেছে। আন্দিজ পর্বতমালা গঠনের সময় এ অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 30 থেকে 42 বছর পর এখানে সৃষ্টি হয় লেক মিঞ্চি নামে এক বিশাল হ্রদ। কয়েক হাজার বছরের বিবর্তনে প্রাগৈতিহাসিক সেই লেকের পানি শুকিয়ে এখানে জমে থাকে বিভিন্ন প্রকার খনিজ উপাদান। বর্তমানে সালার দি উইনি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উপরে অবস্থিত এবং এর আয়তন প্রায় 10,582 বর্গ কিলোমিটার। বর্ষাকালে বৃষ্টির পানি 1 থেকে 2 ইঞ্চি স্তর জমে পুরো মরুভূমিকে কভার করে, আর তার উপর প্রতিফলিত হয় আকাশ। মনে হয় যেন মেঘের উপরে হেঁটে চলেছি। তাপমাত্রাও এখানে খুব অদ্ভুত খেলা করে। দিনের বেলায় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও রাতের বেলায় তা হিমাঙ্কের নিচে নেমে যায়। সালার দি উইনির মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে জায়গাটি বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে ঘুরে বেড়াতে চাইলে নিকটবর্তী শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত গাড়ি ভাড়া করে আসতে হয়। প্রতিদিন প্রায় 200টি গাড়ি ভর্তি পর্যটন এখানে ঘুরতে আসে। সালার দি উইনির মাঝে কয়েকটি ছোট বড় দ্বীপ রয়েছে। এসব দ্বীপ থেকে উপভোগ করা যায় বিস্ময়কর আয়নাভূমি। দ্বীপগুলোতে রয়েছে কয়েকশো বছর পুরনো ক্যাকটাস। বিশ্বের অন্যান্য সৌন্দর্যের চেয়েও এর সৌন্দর্য যেন চোখ ঝাঁঝালো ও মনোমুগ্ধকর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য এখানে বহু হোটেল গড়ে উঠেছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হলো হোটেল প্যালাসিও দে সাল, যাকে বাংলা ভাষায় বলে লবণের প্রাসাদ। 2007 সালে গড়ে উঠেছিল এই লবণের প্রাসাদ। ভবনটির মেঝে, দেয়াল, ছাদ, এমনকি খাট, টেবিল, চেয়ার সহ সকল আসবাবপত্রই তৈরি করা হয়েছে লবণের ব্লক দিয়ে। প্রাসাদটি তৈরি করতে 14 ইঞ্চি দৈর্ঘ্যের প্রায় 10 লক্ষ লবণের ইট ব্যবহার করা হয়েছে। এটি শুধু প্রকৃতির এক সৌন্দর্যই নয়, বরং এটি হচ্ছে এক উন্মুক্ত খনি। স্থানীয় আইমারা জনগোষ্ঠী এখানে লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সালার দি উইনিতে প্রায় 1100 কোটি টন লবণ আছে। এর একটি প্রবেশপথ রয়েছে যাকে বলা হয় রেলগাড়ির সমাধি। অতীতে এখানে রেলগাড়ির মাধ্যমে লবণ সংগ্রহ করে তা পরিবহন করা হতো, তবে স্থানীয় জনগোষ্ঠীদের আপত্তির কারণে এখান থেকে লবণ পরিবহন বন্ধ করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ও অদ্ভুত বিষয় হচ্ছে এখানে লবণের সাথে পাওয়া যায় লিথিয়াম ধাতু। বর্তমানে আমাদের হাতের স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে লিথিয়াম ধাতু ব্যবহার করা হয়, যা ক্ষেত্র বিশেষ খুবই ভয়ানক। সালার দি উইনিতে প্রায় 90 লক্ষ টন লিথিয়াম আছে, যা পুরো পৃথিবীতে থাকা মোট লিথিয়ামের অর্ধেক। তাহলে বুঝতেই পারছেন এখানে কি পরিমাণে লিথিয়াম পাওয়া যায়।